এমনি চলে যায় গর্তের ভিতর সাপ কি এমনি যায়? গর্ত বড় না থাকলে সাপ ধরি না, গর্তের মধ্যে সাপ যায় না। হ্যাঁ আমি সাপ দেখে ডরাই সাপ দেখে ধরান কে? গর্তে সাপ যায় নাই না। এখন পর্যন্ত? গর্তে সাপই যায় নাই? না, এটা কোনো তালা কাজ মারা। হলো? হ্যাঁ, তালা মারা। তালা খোলার জন্য চাবি আছে নাই। দরকার না? পচা চাবি লই না, নোংরা চাবি, ডাস্টবিনের চাবি, এগুলি আমি লই না। কোন চাবি দরকার আপনার? আল্লাহর শরীয়ত মতন কবুল করিয়ে সেই চাবি দরকার। তাই? কত আপনার কি কত বয়স? বয়স দিয়ে কি করবি? প্রেমে কি বয়স মানে? বুড়া জোয়ান মানে না। না, চন্দ্রী দাসার রজকিনী। আচ্ছা, চন্ডিদা ভালোবাসা কোনো বয়স নেই। চন্ডিদাসার রজকিনী কি করছিল ওরা? প্রেম করছিল বুড়া কোথায়? আর বুড়ি ছুরি। কোথায়? আমি চন্দ্রী দাসও হতে চাই না, রজকিনীও হতে চাই না। আমি চাই একটা বুড়া লোক, বয়স্ক। তাই তো দিনকাল কেমন চলতেছে? দিনকাল ভালোই, ডাল ভাত খেয়ে আল্লাহর রহমতে একটা আছি। গান গলা তো ভালো না, গলা তারপরে এই গলায় আপনার গান আর একটু ড্যান্স দিলে না, আমি আমরা dance খুশি। জানি না। না, আপনার যে জিনিসপত্র আছে মানে খুবই ভালো লাগতেছে ক্যামেরায়, বুঝছেন? ক্যামেরায় চিকন লাগতেছে আপনার, আমি তো চিকনি, আমি কি মোটা? সেটাই তো বলতেছি, আপনার ক্যামেরায় কিন্তু চিকন লাগতেছে, ঠিক আছে? শুধু আপনি এখন একটু গান গাবেন আর ড্যান্স দেবেন। আমি dance জানি না ভাই। আরে একটু দেন, একবার আল্লাহর দেন, কসম জানি না ভাই। একবার দেন একটু। বেদের মধ্যে হইলে কি হবে? আমি ড্যান্স জানি না। আচ্ছা, তাহলে এটা গান গান, কোন গান গাবো? গান একটা। ভালোই ছিলাম তোরে ভালো না বেশি, তোর প্রেমের বলি হলাম আমি অবশেষে। তুই ভালো না ছেলে, তুই ভালো না, ভালোর মুখোশ পরা ছিল চিনা গেল না। গলা ভালো না ভাই, গলা ভেঙে গেছে। ভালোই ছিলাম তোরে ভালো না বেশে, আপনার গলা সুন্দর। তোর প্রেমের বলি হলাম আমি অবশেষে। এই বিয়ে শাদী হয়েছে আপনার? বিয়ে তো এখনো কেউ করি নাই। আচ্ছা, বিয়ে ছাড়া কিভাবে আছেন আপনি? বিয়ে ছাড়া অনেকভাবে থাকা যায়। কিভাবে? আল্লাহর রহমত দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লি, 5 বেলা সূরা কলমা বুকে পড়লি, কিচ্ছু না। এই নিজের মনরে যদি কই বাদশা, বাদশাই। নিজের মনরে যদি কও খারাপ, খারাপই। আচ্ছা, তো এর আগে যে প্রতিবেদনগুলো করছেন, ঠিক আছে, শাটার ডাবানোর জন্য কোনো কিছু পান নাই? সাঁতার তো উঠোতেও পারলাম না, ডাবাতেও পারলাম না। মানুষ তো কাছে চোখেই দেখলাম না, অনেকে কয় যদি আপনারা শাটার না দেখান তাহলে পরে তো তারা উঠানোর জন্য চেষ্টা করবে না, এটা বুঝতে হবে। সাঁতার যে দেখাবো, সেই টাচ মোবাইলটাই তো নাই আমার। তাহলে বলেন যে আমার শাটার যে দেখতে চান, আমার একটা মোবাইল কিনে দেন, এই মুহূর্তে আমি ভিডিও কলে দেখাবো। আমার সাঁতার দোকান হই নাই ভাই। ভালো করে বলেন, ভালো হাসি না, ভালো করে বলেন। ওই যে বললামই তো, আমার একটা টাচ মোবাইল কিনে দিবেন, ফ্রি মাইন্ডে সরল সোজা ভাবে যেমনি ইচ্ছে সেমনি ভালোবাসা করব। এই তো গুড। তারপর বিয়ে শাদী হবে, ভালোবাসা শুধু একজনের সাথে, 10 জনের সাথে না। তখন বিয়ের পরে স্বামীর কমপক্ষে কয়বার গোসল করার যোগ্যতা থাকতে হবে? বা স্বামী বুড়া হলে একবারই গোসল করবে। বুড়া লড়ভর করতে করতেই তো মরে যাবে গা। তো ওই গোসল করবে কেমনি? তো ওই নরবুনের জিনিস উঠাবে না কেমনে? উঠান লাগবে না, মালিশ আছে আমাদের, গাছগাছান্তর ওষুধ আছে, ওটা মালিশ করে দিলি বুড়া এমনি উঠে যাবে, একটা কারেন্টের মতো। বুড়া মরা জিনিসও তাজা মরা হয়ে যাবে? জিনিস তাজা হয়ে যায়, সাদা লজ্জাপতি দিলে মরা জিনিস তাজা করে ফেলতে পারবেন আপনি? ইনশাআল্লাহ। তারপর কি ওইটা আপনি কাজে লাগাতে পারবেন? আমার স্বামী হলে আমি লাগাবো, আমার স্বামী না হলে উষ্টা দিয়ে ফেলিয়ে দেবো। আপনার স্বামী কাজে লাগাবার তো প্রয়োজনই মেলে। আপনার স্বামী থাকলে কোন যে আমার স্বামী হতে হলে কমপক্ষে 40 মিনিট আমার সাথে মারামারি করার যোগ্যতা থাকতে হবে। না, ওটা লাগবে না। তাহলে কত সময় পারবেন? স্বামীরে যতক্ষণ ভালোবাসবে, ভাগ্য যতক্ষণ থাকবো ততক্ষণই ভালোবাসবো। তার যদি ভালোবাসা না থাকে কি করব? দুইজনে স্বামী স্ত্রী ওইভাবেই ঘুমিয়ে থাকবো, 10টা জিনিস ব্যবহার করলাম, একটা কপালে নাই লেখলো। 10টা কি 10 জনের 10 জন মনে স্বামী? করো ভাত খেলাম, মাছ খেলাম, আঙ্গুর খেলাম, আপেল খেলাম, কমলা খেলাম, কিন্তু স্বামীরটা নাই খেলাম। স্বামী তো নাই নিরুপায়, কি করবো? তো তখন কি শসা খাবেন? বাজারে গিয়ে শসা কিনে এনে কসকস করে কামড় দিয়ে খাবো। শসা দিয়ে কাজ চালাবেন? না না তাহলে স্বামীর কাজ কি শসা দিয়ে চালাবেন? না ভাই, হ্যাঁ ওইসব নাই, তাই? ওইসব এই পর্যন্ত করি নাই। আচ্ছা, এর আগে একটা ভিডিওতে আপনার ঘাড়ে কি জন্য হয়েছিল দেখাইছিলেন, একটু এই যে ঘোরেন ভাই, তো, ঘোরেন ভালো মতো, টিউমার একটু হয়েছিল, ক্লোজ নিও। এই যে ভালো মতন ঘুরছি। আচ্ছা, ঠিক আছে, টিউমার টিউমার না? তো এটা তো আপনি বললেন না, খালি আপনি ঘুরে দিলেন আবার। এই যে আগে না দাঁড়ান, আমি বলি আমাদের বলার থেকে কি হবে, আপনি একটু আরেকটু পিছন। হ্যাঁ, এখানে ঘুরে বলবেন যে আমার এই যে এইখানে টিউমারটা হয়েছে, ঠিক আছে? ভালো করে দেখাবেন, ঘোরেন, দেখান তো একটু। এই যে টিউমার, হুম,
ওখানে কি হয়েছে একটু জোরে বলেন। টিউমার টিউমার টিউমার। এটার জন্য কি করতে চাচ্ছেন? এটার জন্য ডাক্তারে 20,000 টাকা চাইছে। হুম। আমার 7,000 টাকা জমানো ছিল, আমার পরীক্ষাতে করতে শেষ হয়ে গেছে। আচ্ছা, তো এখন কি ভিডিও সামনে আসার কারণ উদ্দেশ্যটা কি? ভিডিওর সামনে সবচেয়ে আইছে আমার টিউমারটা নিজে সুস্থ হইলে, আল্লাহর রহমতে একটা বয়স্ক লোক পাইলে আমি তার কাছে বিয়ে বসবো। এইভাবে কি জীবন তার মানে চলবে আপনার বলেন? শরীর দুর্বল অনেক না? না, আমার দুর্বল নাই। অবশ্যই ইয়ং মানুষ, তাই ইয়ং তরতাজা আরে সিক্স ইয়ং প্যাক। তো নিশাখুর আজকাল করে ইয়ংরা, বুড়াদের মনে প্রেম বেশি। বুড়াদের জিনিস ভালো না, চালির ভাতে বাড়ে বুড়াদের যে এরকম করা লাগবে খালি হাত দিয়ে, ওটাই ভালো। পরে বাকি কাজ নিজেরটা নিজের করা লাগবে। করলেই ভালো। তা আমার স্বামীর আমি চালিয়ে নিতে পারবো। পারবেন না? পারবো ইনশাআল্লাহ। স্বামীর কামাই করে খাওয়াতে ক্ষমতা পারবেন? আছে আমার। আমি ওই বুড়ো মানুষ তো আর 2 দিন পরে থাকবে বিছনায় পড়ে। অফিস টফিস করবে, চাকরি করবে, আমারও কামাই করে খাওয়াবে। বেদের ঘরে মেয়ে বিয়ে হবো, গৃহস্থর কাছে শুকিয়ে যাওয়ার লেগে। আচ্ছা, এই গানটা গান তো, বেদের মেয়ে জোৎস্না গানটা আমি গান। পারি না এই গান। গান না, একটু গান। এই গান পারি না, আমার মনে রং নাই তো বেদের মেয়ের জুসনার। কেমনে গাবো ভাই? প্রিয় দর্শক, বরাবর মতো বলে আসে, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। এই বিনোদনের মাধ্যমে বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। আমি অসহায় সত্যিকারের দুঃখী, 20,000 টাকার লেগে অপারেশন করতে পারি। এই নাম্বারটির মাধ্যম দিয়ে, এখানে ভিডিওতে যে সকল নাম্বার দেয়, এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তাহলে অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটবে চ্যানেল না আমার কর্তৃপক্ষ দ্বারাতে। চ্যানেল কর্তৃপক্ষ কোনো আমি দায়ভার হলাম নেবে না। তো আমরা বরাবরের মতো বলে আসি, আজকে আমাদের সাথে ছিল হলো কি রাজনের নাম, জ্যোতি। জ্যোতি আপু। জ্যোতি আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগের কোনো মাধ্যম আছে? আছে, ওই যে আমার 71 আর 74 দুইটাই তো নাম্বার। আচ্ছা, তো দর্শক, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। তার মোবাইল নাম্বারটি হলো 01951257571, 01952257571, 01951257571। এই যে নাম্বারটা দিলেন, হ্যাঁ, নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে? আজীবন, যেদিন আল্লাহ জীবন রাখছে ওদিন নাম্বার আছে। আর যদি বিয়ে হয়ে যায় নাম্বার ফেলিয়ে দেবো, পার্সোনাল নাম্বার নেবো। বুড়া থাকবে আমার পাগল, আমি থাকবো বুড়ার পাগল। বুড়ার ওই জিনিস, পাগল নাই আমি। বুড়ার ওই জিনিসের পাগল হবেন না? না, বুড়ার ওই জিনিসই পাগল হবে না। বুড়ার ঠোঁটে চুমা দুমু, কপালে দুমু, এটা দিয়ে আমাদের দিন চলে যাবে। অন্য জায়গা দেবেন না? অন্য জায়গায় ওই এক চুমুতেই তো ওনার মনে করেন পানি সব বের এক হয়ে যাবে। মুখে একটা ডাবের পানি সব বাড়িয়ে যাবে। তো বের হয়ে গেলে তাহলে তো ওইটা তো কাজে লাগাতে পারবেন ওটা ওই না। যে সিরিজ এনে ফেলে দেবো, টিপি টেনে টেনে সিরিজ দিয়ে বুড়ার ওটা বাইরে ফেলে দিতে হবে। আচ্ছা, তো দর্শকদের কিছু বলার আছে আপনার? দর্শকদের বলি ভাই, আমি জনম দুঃখী, আমার মতন দুঃখী পাড়ায় কেউ নাই। আর ওই তারেক ভাইয়েরা আপনারা ধরেন না, আমি সত্যিকারের দুঃখী। আমার কেউ যদি দান হেল্প করেন, তাহলে আমার বাসায় যাবেন, আমার দেখবেন। আমার বাপ আছে না, মা আছে না, স্বামী আছে। আমার আল্লাহ ছাড়া, আমার সন্তান ছাড়া কেউ নাই। আমি একদম দুঃখী। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো সম্পর্কে বরাবর মতো বলে সেই নাম্বারটির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে অবশ্যই আমরা চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।